This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব ভারতীতে যে ঘটনা ঘটলো, যে ছবিগুলো আমরা গতকাল থেকে দেখছি, তাতে আরও একবার আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল। দেখুন, যখনই যুব ভারতীতে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় তখনই কিন্তু স্থানীয় সংস্থা অর্থাৎ আইএফের যে অনুমতি সেটা নিতেই হয়, কিন্তু কোনোভাবে আইএফের অনুমতি নেওয়া হয়নি এক্ষেত্রে। এবং যে প্রশ্নগুলো সামনে আসছে, এমনকি আইএফ এর পরামর্শ ছাড়াই এই বিরাট যোগ্য করা, মানে এশিয়ান গেমস, অনূর্ধ্ব 17 ফিফা বিশ্বকাপের মতো আন্তর্জাতিক পর্যায়ের ইভেন্ট আয়োজন হয়েছে যুব ভারতীতে। ঠিক সেই সময়গুলোতে এক মাস ধরে চলেছিল ট্রেনিং। মেসিকে আনার ক্ষেত্রে এইসব কোথায়? প্রশ্ন তুললেন দুদে ক্রীড়া প্রশাসক সুব্রত দত্ত। এই খেলোয়াড়দের আনা একটা প্রোটোকল থাকে। আপনারা দেখেছেন যখন খেলা হয়, সে ফিল্ড অফ প্লে আছে, সেখানে কারা ঢুকতে পারবেন, ঢোকার জন্য কি তাদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে এবং কি কি ইন্টারন্যাশনাল বিধিনিষেধ আছে, এগুলো সব দেওয়া থাকে। এর কোনোটাই মানা হয়নি। যেখানে কিন্তু আইএফএ একদমই দায়ী নয়, কারণ আইএফএ কে মানে জড়িত করাই হয়নি। আইএফএ তে যারা বছরের পর বছর কাজ করছে তারা কিন্তু জানে যে এরকম ধরনের ইভেন্ট কিভাবে অর্গানাইজ করতে হয়, কিভাবে তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হয়, কিভাবে পুলিশ ব্রিফিং করতে হয়, তাদের সাথে পুলিশের সাথে কি কোঅর্ডিনেশন ছিল তা আমি তো বুঝতেই পারছি না। মানে খুবই নিন্দনীয় ব্যাপার, খুবই খারাপ ব্যাপার। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজে নজর রাখতেই হচ্ছে। মেসির ইভেন্টের অনলাইনে টিকিট বিক্রির টাকা না ছাড়ার নির্দেশ। স্বতন্ত্র সংস্থাকে যেন অনলাইনে টিকিট বিক্রির টাকা না দেওয়া হয়, অনলাইন সংস্থাকে নির্দেশ দিল বিধাননগর পুলিশ। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। তবে তার আগে আরো একবার আপনাদের জানাবো, মেসির ইভেন্টের অনলাইনে টিকিট বিক্রির টাকা না ছাড়ার নির্দেশ। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, আর এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? দেখো, বলা ভালো, এটা দর্শকদের জন্য একটা ভালো খবর। তার কারণ গতকাল যখন দর্শকরা মেসিকে দেখতে পেলেন না, তখন তারা টাকা রিফান্ডের দাবি করেছিলেন। আর এবার তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ, যে সংস্থা মূলত জোম্যাটো সংস্থাটি তারা দায়িত্বে ছিল অনলাইনে টিকিট বিক্রির, সেই জোম্যাটো সংস্থাকে তারা চিঠি পাঠিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট, এবং সেখানে বলা হয়েছে যে তারা টিকিট বিক্রির কোনো টাকা যেন স্বতন্ত্র দপ্তর সংস্থায় তারা না পাঠায়। এই ব্যাপারে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি জানতে চাওয়া হয়েছে যে ওই সংস্থাটি কতগুলি টিকিট বিক্রি করেছিল অনলাইনে, কোন কোন ক্যাটাগরির তারা টিকিট বিক্রি করেছিল এবং কোনো টিকিট আনসোল্ড ছিল কিনা সেটাও জানতে চাওয়া হয়েছে। একেবারে সবিস্তারে জোম্যাটোর থেকে তথ্য চাওয়া হয়েছে। সর্বোপরি টাকা স্বতন্ত্র দপ্তর সংস্থায়। তাহলে কি সুজয়, যে দর্শকরা তাদের সঞ্চয়ের টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে গিয়েছিলেন এবং যারা হতাশ হয়ে ফিরেছেন, তারা কি সেই টাকা ফেরত পাওয়ার দিকে আরো এক ধাপ এগোলেন? দেখো, বলা চলে যে প্রথম ধাপ এগোলেন দর্শকরা টাকা ফেরত পাওয়ার দিকে। তাদের জন্য একটা এই খারাপ পরিস্থিতিতেও তারা যেখানে আশা করেছিলেন মেসিকে দেখতে পাবেন, সেটা তারা দেখতে পাননি। তারা টাকা ফেরত চেয়েছেন, সেই পথে টাকা ফেরত পাওয়ার পথে এক পা এগোলেন। সেই আশা রাখা যায়, তার কারণ এই টাকা আটকে দেওয়া মানে, অর্থাৎ স্বতন্ত্র দপ্তর সংস্থায় সেই টাকা যাতে যেতে না পারে সেই নির্দেশ দেওয়ার মানে পরবর্তীতে সরকার বা সংস্থা, অর্থাৎ স্বতন্ত্র দপ্তর সংস্থা বা যে কমিশন গঠন করা হয়েছে, তাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে রিপোর্টে, অর্থাৎ তারা যদি পরামর্শ দেয় যে প্রত্যেক দর্শককে টাকা ফেরত দিতে হবে, তাহলে সেই টাকাটা তাদের কাছে ফেরত পাঠানো যাবে। যে এবং সেটা অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। I have studied 2 cases so far. Thank you. Any cheating section, because viewers demanding refund from. We have already shared sections, whatever we have applied with you. Thank you. And as far as this refund is concerned, Amra already Zomato ke we have written that whatever money they have collected, that ওই টাকাটা এখনো যে কোম্পানি যার সাথে কন্ট্রাক্ট ছিল ওদেরকে যেন দেওয়া না হোক, ওর কোম্পানি অথবা অ্যাসোসিয়েটেড কোম্পানিকে দেওয়া না হোক Freeze. till the investigation is over. So we have already asked them, so that money is there. You've asked Zomato to put a freeze on the money? Yeah, we have done that. আপনাদের জানিয়ে রাখবো, যুবভারতী কাণ্ডে আবারও সরব কুণাল ঘোষ। যুবভারতী মেরামতি টাকা সরকারি কোষাগার থেকে কেন যাবে, এই প্রশ্ন তুলে সরব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। যারা মাঠের মধ্যে মেসির সঙ্গে ছবি তুলেছিল, নিজেদের ছবি তোলাচ্ছিল, সব ফুটেজ থেকে তাদের তালিকা তৈরি করা হোক। তারা কে, কোন অধিকারে সেখানে ছিল, তাদের নাম ধাম প্রকাশ্যে আসুক। ওদের জন্যই দর্শকরা বঞ্চিত, ওরাই দর্শকদের দেখতে দেয়নি।
মূল আয়োজক এবং ওদের কাছ থেকে স্টেডিয়ামের ক্ষতিপূরণের টাকা তোলা হোক। একজন প্রভাবশালীও যেন ছাড় না পায়। সঙ্গে ভাঙচুরে যে গুন্ডাদের দেখা গেছে তাদের থেকেও জরিমানা নেওয়া হোক। সোশ্যাল মিডিয়ায় আবার সরব হলেন কুণাল ঘোষ। ফেসবুকে বিস্ফোরক পোস্ট করলেন কুণাল ঘোষ।